বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬৫ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই কিন্তু আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে ১২৫ বিয়োগ ৪৩ বিয়োগ কীভাবে করতে পারি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটি বিয়োগ অঙ্ক দেওয়া রয়েছে, তাই না? বলা হয়েছে যে এই বিয়োগ অঙ্কটি আমরা কিভাবে করতে পারি। দেখো, যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের ব্লকের মাধ্যমে দেখানো হয়েছে যে এই বিয়োগটি আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, তাহলে এটি আমাদের দেখার দরকার নেই। আমরা যদি একটু পাশে লক্ষ্য করি, এখানে আমাদের কিন্তু এই বিয়োগ অঙ্কটি সাজিয়ে দেখানো হয়েছে। হ্যাঁ, প্রথমে আমরা উপরে লিখলাম হচ্ছে ১২৫ এবং নিচে আমরা লিখলাম ৪৩, তাই না? এবং এইখানে কিন্তু আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এবারে আমরা যদি বিয়োগ অঙ্কটি করি, দেখো আমরা কিভাবে বিয়োগটি করতে পারি। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে একদম শুরুতেই এই শেষের অঙ্ক থেকে শেষের অঙ্কটিকে আমাদের বিয়োগ করতে হয়, ঠিক আছে? এখানে শেষে দেখো উপরে রয়েছে ৫, নিচে রয়েছে ৩। তাহলে ৫ থেকে আমরা ৩কে কিভাবে করে বিয়োগ করতে পারি। দেখো, আমরা এই ৩-এর পর থেকে ৫ পর্যন্ত গণনা করব। দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। হ্যাঁ, দেখো ৩, ৪, ৫। ৫ পর্যন্ত গণনা করে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? একটি, দুইটি। আমরা কিন্তু এক একটি সংখ্যার জন্য এক একটি দাগ দিয়েছি, তাই না? দুইটি সংখ্যা পাচ্ছি। আবারও দেখো ৩, ৪, ৫। দুইটি সংখ্যা যেহেতু পাচ্ছি, তার মানে আমরা এই সোজা এই ঘরে লিখে দেব ২। কত লিখে দেব? ২ লিখে দিলাম। এরপরে যদি আমরা মাঝের ঘরে চলে যাই, দেখো এখানে উপরে রয়েছে ২, নিচে রয়েছে ৪। এখন আমরা কি ২ থেকে ৪কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু বন্ধুরা। কেন? কারণ ধরো তোমার কাছে ২টি চকলেট রয়েছে। এখন আমি যদি বলি যে তোমার কাছে ২টি চকলেট রয়েছে, তুমি এখান থেকে ৪টি চকলেট তোমার ছোট ভাইকে দিয়ে দাও, তুমি কি দিতে পারবে? পারবে না কিন্তু, কারণ ২ তো ছোট, তাই না? এবং ৪ হচ্ছে বড়। হ্যাঁ, তোমার কাছে আছেই ২টি, তুমি কিভাবে করে ৪টিকে দিবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা জানি বিয়োগের ক্ষেত্রে সবসময় কিন্তু উপরের সংখ্যাটিকে বড় হতে হয়। হ্যাঁ, তাহলেই কিন্তু উপরের সংখ্যা থেকে আমরা এই নিচের সংখ্যাটি বিয়োগ করতে পারবো। এখন এই ২ তো ছোট, ওকে আমরা কিভাবে বড় বানাবো? দেখো ২-এর পাশে রয়েছে কত? ১। এই ১টাকে যদি আমরা ২-এর সঙ্গে নিয়ে আসি, ২-এর কাছে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে ১ এবং ২ মিলে একসঙ্গে কত হয়ে গেল দেখো তো? আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে হয়ে গেল ১২, তাই না? এবারে কিন্তু এই ৪-এর চাইতে এই সংখ্যাটি বড় হয়ে গেল, তাই না? ১২ থেকে এবারে আমরা কিন্তু ৪কে বিয়োগ করতে পারবো। কিভাবে বিয়োগ করব? আমরা ৪-এর পর থেকে গণনা করতে করতে ১২ পর্যন্ত গণনা করব। দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে, তাই না? দেখো ৪-এর পর থেকে গণনা করব। হ্যাঁ, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। আমরা ১২ পর্যন্ত গণনা করে এই কয়টি সংখ্যা কিন্তু পাচ্ছি। আচ্ছা, দেখো আমি এখানে যেহেতু দাগ দিয়েছি, তোমরা এই দাগের পরিবর্তে আমাদের আঙুলে যে কর রয়েছে, হ্যাঁ, এই করগুলো গণনা করেও কিন্তু সমাধান করতে পারো। আচ্ছা, তাহলে ৪-এর পর থেকে ১২ পর্যন্ত গণনা করে আমরা কয়টি সংখ্যা এখানে পাচ্ছি? দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। কয়টি? ৮টি সংখ্যা কিন্তু পাচ্ছি। তাহলে আমরা এই সোজা কত লিখে দেব? ৮ লিখে দিলাম। আমরা লিখে দিলাম ৮। এবার যদি তার আগের লাইনে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছি আমরা ১, কিন্তু এইখানে কি এই ১ রয়েছে? না বন্ধুরা, আগে কিন্তু ১ ছিল। আমরা কি করেছি? এই ১টাকেই ২-এর কাছে কিন্তু দিয়ে দিয়েছিলাম, তাই না? এই ১ এবং ২ মিলেই তো আমরা ১২ বানিয়েছি। যার কারণে ১ যেহেতু ২-এর কাছে দিয়েছিলাম, এই জন্য এই ১ কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল ০। ০ মানে কি? ০ মানে তো কিছুই না, তাই না? তাহলে উপরেও ০, নিচেও কিন্তু কিছু নেই। তাহলে ০ থেকে ০ চলে গেলে কিছুই থাকে না, মানে ০। আমাদের কিন্তু তাহলে এই সামনে আর কিছুই লেখার দরকার নেই। আমরা এইখানে যেটি পাচ্ছি সেটি হচ্ছে কত? দেখো ৮, ১০, ২, ৮২। কত পাচ্ছি? ৮২। তাহলে ১২৫ থেকে যদি ৪৩কে আমরা বিয়োগ করি, তাহলে আমাদের উত্তর হবে ৮২। ঠিক আছে? এইভাবে করে তোমরা কিন্তু যে কোনো বিয়োগ অঙ্ক সমাধান করবে। হ্যাঁ, আচ্ছা দেখো, যদি আরেকটু নিচে আমরা চলে যাই, এই যে এইখানে কিন্তু আমাদের এই অঙ্কটি সমাধান করে দেখানো হয়েছে, তাই না? এই যে ১২৫ থেকে আমরা কি করেছি? ৪৩কে বিয়োগ করেছি, আমাদের উত্তর হয়েছে ৮২। হ্যাঁ, আচ্ছা আবার
এই যে এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই বিয়োগ অঙ্কটি আমরা যেভাবে সমাধান করেছি, হ্যাঁ, সেটি কিন্তু আমাদের এই জায়গাতে বিস্তারিত বলা হয়েছে। আমাদের এইগুলো কোনো কিছুর দেখার দরকার নেই, আমি যেভাবে বুঝিয়েছি সেইভাবে যদি বুঝতে পারো সেইভাবে করে সমাধান করলেই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এই যে এখানেও কিন্তু আমাদের সেই বিষয়টি দেখানো হয়েছে। 125 থেকে বিয়োগ করেছে 43, আমাদের উত্তর হয়েছে কত? 82। আবার তোমরা যদি এইভাবে পাশাপাশি রেখেও এই বিয়োগ অঙ্কটির সমাধান করো তাহলেও কিন্তু তোমাদের 82 হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করেছি? 125 বিয়োগ 43 এটি লিখে একটি সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দিয়ে যেহেতু উত্তর হয়েছে কত? 42, এই জন্য আমরা এই পাশে লিখে দিলাম 42। ঠিক আছে, এইভাবে করে তোমরা সমস্ত বিয়োগ অঙ্কগুলো সমাধান করবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।